नमस्कार सुभद्रा रान्नाघरे आमार सकल दर्शक बंधुके जानाई स्वागत। आमी शिवली आज देखो कचुर शाक निये एसेछि। आमी इलिश माछेर माथा दिये कचुर शाक रान्ना करब। तो धुए परिष्कार करे निয়েছি। आमी एबार शाकटा सिद्ध करे निচ্ছি। देखो आमी कड़ाते सिद्ध करते दिए दिয়েছিলাম নুন আর হলুদ দিয়ে। তো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জল থেকে তুলে এগুলোকে জল ঝারিয়ে রেডি করে নিই। দেখো আমি কতগুলো ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি। মাথাগুলো একদম টুকরো টুকরো করে ওরাই পিস করে দিয়েছে। তো আমি মাথাগুলোকে এবার আগে ভেজে তুলে নেব। লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেলও দিয়ে দিয়েছি। এবারে মাছের মাথাগুলো আমি ভেজে নেব। মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখো লাল করে। এবারে আমি এগুলোকে তুলে নিচ্ছি। আমি মাছ ভাজা তেলের উপরে আরেকটু তেল দিয়ে দিয়েছি। এবারে আমি ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার আমি দেখো একটু আদা, ধনে আর জিরে, কাঁচা লঙ্কা এগুলো আমি একদম পেস্ট করে নিয়েছি, বেটে নিয়েছি। এবারে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ। এবার আমি ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। এটা পুরোনো দিনের রান্না, মা ঠাকুমাদের ট্র্যাডিশনাল রান্না। এই সময়ে ইলিশ মাছ দিয়ে কচুর শাক, পুঁই শাক আমরা করে থাকি বা খেয়ে থাকি। কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, অল্প করে দিলাম সামান্য। এবারে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, চারিধারে তেল ছেড়ে দিয়েছি। এবারে আমি জল চিপে রাখা কচুর শাকটা দিয়ে দিলাম। আমি জালি থালার মধ্যে ভালো করে দিয়ে রেখেছিলাম, জলটা একদম বেরিয়ে গেছে। এবারে আমি কষিয়ে নেব একটু ভালো। আমি এবারে একটু স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি, কারণ শাক তো চিনি না দিলে ভালো লাগবে না, সেই জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। এবারে একটু নেড়ে নেবো। এবারে কিন্তু ওই ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছের মাথাগুলো। আমি মাছের মাথাগুলো আর ভাঙবো না, যেহেতু একদম ছোটো টুকরো করে কাটা আছে। এবার আমি ভালো করে কষিয়ে রান্না করে নেব। দেখো আমার হয়ে গেছে, একদম কচুর শাকটা রেডি হয়ে গেছে। একদম কলা থেকে ছেড়ে দিচ্ছে, দেখো কিচ্ছু লাগছে না। যাই হোক একদম কষিয়ে রান্নাটা করে নিয়েছি। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, কিছুক্ষণ পরে সার্ভ করে দেখাবো। আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের রেসিপি রেডি এবং সার্ভ করে দিয়েছি। তোমরা এইভাবে অবশ্যই একবার বানাবে, খুব ইজি রেসিপি, সবাই বানাতে পারবে, কোনো অসুবিধে নেই। যাই হোক, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর আমার কাছে দূরের দেশ বা দেশের বাইরে সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো টাটা।